সূরা হাক্কার মধ্যে আসছে বাম হাতে যখন আমলনামা আসবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালান আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমলনামা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমলনামা দেখে বান্দা চিৎকার করে করে বলবে, আহারে এই বিপদে যদি না পড়তাম, এই আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো, ওয়ালান আদরি মা হিসাবিয়া, আমার হিসাব কি হবে আমি কিছুই জানি না। আমলনামা যে অবস্থা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে ওই মৃত্যু পর্যন্তই যদি সব কিছু শেষ হয়ে যেত। দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম, ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম, মা আগনা আন্নি মালিয়া, কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছে না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ। সূরা কাহাফের 49 নম্বর আয়াত 15 নম্বর পারায় এই আয়াত, এই অংশটাও আছে। যখন আমলনামা হাতে আসবে, যখন দেখবে সব আসছে, সব লেখা হয়ে গেছে, বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইগাদিরু সগীরা, আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, একটা বড় গুনাহ ছাড়ে নাই, যা করছি সব লেখা হয়ে গেছে। এরে দোস্ত, এজন্যই বলি রে দোস্ত, আল্লাহর রাস্তায় যুবক হাতে পায়ে ধরে বলে যাই, আর গুনাহ করো না, গুনাহ করো না, গুনাহ ছেড়ে দাও। আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজার একটু কাইপা উঠতে? আর কবে, আর কত গুনাহ করবা? এর যুবক আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যাই, এখন থেকে যখন গুনাহ দিকে পা বাড়াবা, গুনাহ দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন। তুমি আর আমি যখন গুনাহ দিকে পা বাড়াই তো মালিক পিছন দিয়ে ডাকেন। তুমি আর আমি যখন গুনাহ দিকে পা বাড়াই তো মালিক পিছন দিক থেকে ডাকতেছেন আর বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে দোস্ত, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি মোহাব্বত করেন কে? মা গররাকা, মা গররাকা, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে সবথেকে বেশি মোহাব্বত করেন কে? আরে মাসআলা দেখেন না, সন্তান যদি পিতা মাতার আগে ইন্তিকাল করে তো বাবা তো সন্তানের লাশের পিছন পিছন যেতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা আল্লাহ জানে, বান্দাও জানে। বাবা সন্তানকে কবরের মধ্যে দাফন কইরা আবার সুস্থভাবে উপরে উঠতে পারবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।